দেওয়াল দখলকে কেন্দ্র করে সাঁইথিয়াতে তৃণমূল ও বিজেপির তুমুল বাগবিতণ্ডা হাতাহাতি। বিজেপির অভিযোগ 14 নম্বর ওয়ার্ডে গতকাল তারা নির্বাচনী প্রচারের জন্য দেওয়াল বুকিং করেছিলেন। প্রার্থীর নাম না দিয়ে সাদা রঙের উপর বিজেপি লিখে রেখেছিলেন তারা। রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন সেগুলিকে মুছে দিয়ে টিএমসি লিখে দিয়ে এসছে, এমনটাই অভিযোগ। সকালে বিজেপির পক্ষ থেকে প্রশাসনকে জানালে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের সামনেই তুমুল কথা কাটাকাটি এবং হাতাহাতি। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানান, থানায় আমরা অভিযোগ করলাম, এরপর যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পুলিশ সুপারের দ্বারস্থ হব। সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপি যে অভিযোগটা করেছে সেটা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেস নাকি ওদের দেওয়ালের ওপর আমরা লিখেছি, কিন্তু এটা সম্পূর্ণ উল্টো। আমাদের ওয়ালিং করা হয়েছে 1 জানুয়ারি 2 জানুয়ারি দলের নির্দেশ অনুযায়ী। সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা 1 তারিখ এবং 2 তারিখে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা অঞ্চলে আমরা এই ওয়ালিংয়ে কর্মসূচি করেছি। গতকাল আমাদেরই ঘেরা দেওয়ালে বিজেপির কিছু চামচা এখানে এসে, আমরা যে সময় অবস্থান বিক্ষোভে গেছিলাম, আমাদের একটা কর্মসূচি ছিল, সেই সময় লুকিয়ে সেই ওয়ালের ওপরেই তারা পোস্টারিং করে দিয়েছে। এবং আমাদের কাছে খবর আসার পর আমরা সেটা বিভিন্ন স্থানে আমাদের নেতৃত্বকে জানাই এবং আমরা সেই জায়গায় আমাদের কাছে পারমিশন লেটার আছে, যার ঘরে আমাদের পারমিশন লেটার আছে, সেই পারমিশন লেটারওয়ালা ঘরে আমরা সেখানে আবার দ্বিতীয়বার আমাদের টিএমসির ওয়ালিং করেছি। এটা কি বৈধ দেওয়াল লিখন হয়েছে? একদম বৈধ দেওয়াল, পারমিশন লেটারও আছে, কপিও আছে। কতগুলো দেওয়াল এরকম সমস্যাটা হয়েছে? একটা কি দুটো দেওয়ালে ওরা করেছে জোরপূর্বক, ঠিক আছে, এবং সেইগুলোতে জাস্ট মিডিয়া করার জন্য এবং পুলিশকে নিয়ে একটা অশান্তি তৈরি করার জন্য। এই 14 নম্বর ওয়ার্ডে কোনোদিন আপনাদের মিডিয়া বা পুলিশকে আসতে হয় না চট করে, কারণ এটা খুবই শান্তিপূর্ণ এলাকা। এই জাস্ট একটাই ভোট আসছে, তার জন্য ঝামেলা করার জন্য এগুলো করছে, হাইলাইট করার জন্য। একটা উত্তেজনা সৃষ্টি তৈরি হয়েছে, কি বলবেন? কোনো উত্তেজনা সৃষ্টি কিছু নেই। আমাদের পাড়ার মধ্যে বা আমাদের ওয়ার্ডে কোনো উত্তেজনা কোনোদিন ছিল না, আজও নেই, কালও থাকবে না, কারণ আমরা এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই। এটা অভিযোগ নয়, এটা সত্য। আর এটা বরাবর সাঁইথিয়া শহরের যারা আগে কংগ্রেস করতো এখন তৃণমূল করে, আগামীতে কি কি দল করবে আমরা জানি না, এটা ওদের নোংরামির রাজনীতি বরাবর। আর যে ওয়ার্ডে ঘটনা, গতকাল দিনের বেলায় আমাদের কার্যকর্তারা দেওয়াল ঘিরলো, চুনকাম করলো, সাইড ফর করলো। রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতী কন্ট্রাক্টরগণ ওখানে গিয়ে দেওয়ালে সাইড ফর করে দিল ওর উপরে। এটা নোংরা রাজনীতি। ওই ওয়ার্ডে 21, 24, 19 কোনো ভোটে ওরা জেতে না, শুধু গায়ের জুড়ে বলপূর্বক মিউনিসিপ্যালিটি ভোটে ওরা ওই ওয়ার্ডে প্রার্থী দিতে দেয়নি। সাইতে সব ওয়ার্ডে এত বিজেপিকে ভয় কিসে? আর বিজেপিকে এইভাবে রোখাও যাবে না, দমানো যাবে না, আন্দোলন আরো তীব্র হবে। এবং আমাদের জেলার সম্পাদক বিশ্বজিৎ সাহাকে ছোট লোক বলেছে। আমরা এসসি কমিশনারের কাছে যাব, ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে আমরা থানাতেও কমপ্লেন করেছি, করব। এসপি সাহেবের কাছে আমি নিজে যাব এবং এসসি কমিশনারের কাছে একটা এসসি সম্প্রদায়ের মানুষকে কিভাবে ছোট লোক বলতে পারে তার জন্য আমরা এসসি কমিশনারকে লিখিতভাবে দরখাস্ত ওনাদেরকে আমরা দিল্লি টেনে নিয়ে যাব। আমরাও দেখব বড় বড় কথা, 10 আঙুল ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। একটা বিজেপি কার্যকর্তার গায়ে হাত করলে সাঁইথিয়াতে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। মারধর হয়নি,